ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনায় কবলে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। ঘটনাস্থলে এখন অভিযান চালানো হচ্ছে। ১৯ মে রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে হার্ড ল্যান্ডিং করে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই অঞ্চলে একটি বাঁধের উদ্বোধন শেষে রাইসি ফিরছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজ জুমার নামাজের খতিব হোজ্জাতুল ইসলাম আল হাশেম এবং আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রাইসির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন। দুর্ঘটনার পর হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে যোগাযোগ স্থাপন নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে ভিন্নধর্মী তথ্য প্রচার হয়েছে। তবে ওই এলাকায় অনুসন্ধান অভিযান শুরু এবং উদ্ধারকারী দল পাঠানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে ইরনা। এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং এলাকার দুর্গমতা অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। কিছু স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এফপি বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং স্থানীয় কর্মকর্তারা রাইসির মতো একই হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। রাইসি এদিন পূর্ব আজারবাইজান প্রদেশ সফর করছিলেন। সেখানে তিনি দুই দেশের সীমান্তে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কোম্পানিতে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন।